ব্যাপারটা হচ্ছে কি, দুর্নীতি মুক্ত করতে আমরা আসছি, দুর্নীতি কমাতে আসি, দুর্নীতিকে আমরা মুক্ত করতে এসেছি। আর আরেকটা জিনিস হলো কি, আপনিও বুঝেন আমিও বুঝি, প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন করতে হয়, এটাও আমি জানি, আপনিও জানেন। তবে ইউএস বাংলা যে ভাড়াটা পড়ছে এটা সম্ভব, আমি এটাকে বলবো না অসম্ভব না, কিন্তু কথাটা হলো বিমানের যে মাথাবাড়ি প্রশাসন, ইউএস বাংলা কিন্তু সেই মাথাবাড়ি প্রশাসন নয়। বিমানের যে খরচ, আপনারা অডিট রিপোর্ট দেখেন, বিমানের যে অবস্থান ইউএস বাংলার কিন্তু অবস্থান এক নয়। আমি আশা করি আল্লাহ রহমতে ওই অবস্থায় যাবে সামনে। যাত্রী যেখানে কম পাবে সেটাতেই তো যাওয়া উচিত। আপনারা তো যাত্রীর কথা চিন্তা করছেন, বিমানের কথা কেন আসছে? তো কম্পিটিটিভ মার্কেট। আমাদের রেজলিউশন অনুযায়ী দুই দেশের ন্যাশনাল ক্যারিয়ার হজ যাত্রী বহন করে। এই জিনিসটা আপনাদেরকে একটু চিন্তা করতে হবে। বাংলাদেশ যে হজ এজেন্সিগুলোর স্বচ্ছতা রাখতে কি কি পদক্ষেপ সরকার আগামী দিনে নেবে, এটা হজ এজেন্সির অনেক এটা যদি আসলে দেখেন, বাজারে কিন্তু যখন বাজার খরচ করতে পাঠান আপনার বাসার লোককে, আগের তুলনায় কিন্তু এখন কিন্তু অনেক বেশি লাগে। সৌদি রিয়ালের দাম কিন্তু ব্যাপার হচ্ছে কি, সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু বেশি দিতে হয়, ভবিষ্যতে আরো বেশি দিতে হতে পারে। ওটা তো আমাদের হাতে নয়, এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। আমার কথাটা হলো, আপনারা একটা দেশ দেখান যে তারা আগের তুলনায় কমাইছে, একটা দেশ দেখান। আসলে সভাপতি মন্ত্রীর অনুমোদন করে আমি জানাচ্ছি যে আসলে কিন্তু কমেছে, যেটা দেখতেছেন যে ওই আগের তুলনায় টোটালটা, এটাই মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে এবার সৌদি সরকার কি কি বাধ্যবাধকতা করেছে। একটা উদাহরণ দিচ্ছি, এই বছর হজের সকল খাওয়া দাওয়ার দায়িত্ব ম্যান্ডেটরি ভাবে সৌদি নিয়েছে। এটা তো বলেছি, বলছেন ওইটার জন্য শোনেন, আরে এটা জবাবটা দিতে দেন, জবাবটা দিতে দেন। তো এইটাই আগে আমাদের সরকারি লোকের স্বাধীনতা ছিল, বেসরকারিদের খাওয়া দাওয়া হজ এজেন্সি। তো আমাদের কেউ ডাল ভাত খেত, কেউ না খেয়ে থাকতো, কেউ মাংস খেত, কেউ মাছ খেত। তো এবার ওই ধরনের চয়েস নাই। আগে ইচ্ছে করলে আমরা 10 রিয়ালও একজন হাজি নিয়ে চলতে পারতেন খাওয়া দাওয়া, কিন্তু সৌদি আরবের যে স্ট্যান্ডার্ড তারা ধরছে, এখানে আমরা 40 রিয়াল ধরেছি। তারা এটা ইভেন এর থেকে 2-1 রিয়াল বেশি কম হতে পারে, 40 রিয়াল করে দিয়ে রাখতেছে। আগে এটা দেওয়া লাগতো না, এটা ওই প্যাকেজের বাইরে হাজিরা নিজের পয়সায় খেতেন। এবার নিজের পয়সায় খাওয়া লাগবে না, এই পয়সাটা আগে দিয়ে দিতে হবে। সেই জন্য এটা 38,000 টাকা ওখানেই বাড়ছে খাওয়া হবে। 2, এই বছর সবসময় 5 জন লোক গেলে একটা সিট বেশি রাখতে হতো ভাড়া। ওই দুর্ঘটনা গত বড় একটা বিল্ডিং ভেঙে পড়েছিল, অন্য কারণে আমাদের তা না, এইভাবে রিজার্ভ রাখতে হয় 1% সিট। এইবার সৌদি সরকার 2% করছে। মাননীয় মন্ত্রী মহোদয় গতকালকে মাননীয় সৌদি রাষ্ট্রপতির সাথে আলাপ করছেন, উনি
মাননীয় মন্ত্রী সৌদি মিনিস্টারের সাথে যোগাযোগ করছেন যে আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি, আমরা বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি 1% নেয়া, কিন্তু প্যাকেজ ঘোষণা 2% ধরি, ওটা হয় নাই। মানে আগে একটা বাড়ি এক্সট্রা রাখে তো এখন 2টা বাড়ি, ওই ভাড়া যোগ হচ্ছে। এই কারণে বলছি ওভারঅল 5 টাকার মধ্যে 4 টাকা বেশি হলো সৌদি ব্যবস্থাপনা, আর 1 টাকা হলো আমাদের, আর 1 টাকার মধ্যে 95% বিমান ভাড়া। তো সুতরাং সৌদি বাড়ার কারণে ওভারঅল দেখা যাচ্ছে বাড়ছে, কিন্তু আসলে আমাদের অংশে ব্যাপক কমেছে। মাননীয় মন্ত্রী 2 প্যাকেজে কত পার্সেন্ট